হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর্ন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এর আগে আমরা একটা এমসিকিউ তোমার করেছি, তা সেই অধ্যায়ের আমরা কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু দেখছি, ঠিক আছে। যেহেতু তোমাদের পরীক্ষাতে বেশিরভাগটাই এমসিকিউ প্রশ্ন প্লাস তোমার 1 নম্বর প্রশ্ন, সেই জন্য আমরা 1 নম্বর প্রশ্নের প্রতি একটু গুরুত্ব দিচ্ছি। যেহেতু চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো। 2.1 ভারতে সর্বপ্রথম কোথায় কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাহলে ছাপাখানা যদি বলা হয় ছাপাখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়, তাহলে সঠিক উত্তর হবে 1556 সালে কোথায় হয়, গোয়ায়, ঠিক আছে, গোয়ায়, ভারতের, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের সর্বপ্রথম কোথায় কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, 1556 খ্রিস্টাব্দে গোয়ায়, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো যে লাইনোটাইপ তৈরি করেন কে। লাইনোটাইপ তৈরি করেন কে, সঠিক উত্তর কী হবে তোমাদের জানা আছে, জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবে। তো সঠিক উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার, ঠিক আছে। সুরেশচন্দ্র মজুমদার, ঠিক আছে। তো লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন কি আছে, অনাবেরল কোম্পানিজ প্রেস কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়। তো এই অনারেবল কোম্পানিজ প্রেস কত খ্রিস্টাব্দে তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে। কী হবে, 1781 খ্রিস্টাব্দে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। চার নম্বরে দেখো 2.4 বিদ্যাসাগর ও মদনমোহন তলিঙ্কর প্রতিষ্ঠাতা ছাপাখানার নাম কি। তাহলে এই বিদ্যাসাগর মদনমোহনে যে তর্কালঙ্কার প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি, এটা তর্কা হবে, তর্কালঙ্কার প্রতিষ্ঠাতা ছাপাখানার নাম কি। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা কি হবে, সংস্কৃত যন্ত্র। কি হবে, সংস্কৃত যন্ত্র। সংস্কৃত যন্ত্র, ঠিক আছে। বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি, সংস্কৃত যন্ত্র। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, বিদ্যাসাগর কর্তৃক স্থাপিত বই বিক্রি কেন্দ্রের নাম কি। তাই বিদ্যাসাগরের কর্তৃক স্থাপিত বই বিক্রি কেন্দ্রের নাম কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2.5 তাহলে কী হবে, সঠিক উত্তর প্রেস সরি প্রেস, এক মিনিট। এক মিনিট, হ্যাঁ। তো প্রেস ডিপজিটরি, ইলেকট্রিকের প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। তো বিদ্যাসাগর কর্তৃক স্থাপিত বই বিক্রি কেন্দ্রের নাম কি, প্রেস ডিপজিটরি, ঠিক আছে। ডহেসিপা ডিপ বর্গীয় জয়সিকার জি টর হেসিটরি, বানানটা একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য ক্যান্টিভেশন অফ সায়েন্স এ জার্নালের নাম কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 26 নম্বর ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। তাহলে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, ঠিক আছে। ইন্ডিয়ান, তোমরা এটা লিখে নেবা, ইন্ডিয়ান
ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। ঠিক আছে, তারপরে চলো নেক্সট প্রশ্ন। 27 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো 7 নম্বরে কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 27শে মার্চ 1914 সালে। তাহলে কী হবে, 27শে মার্চ 1914 সালে। ঠিক আছে, তো 27শে মার্চ 1914 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো কলকাতা বিজ্ঞান কলেজ বর্তমান কী নামে পরিচিত? তাহলে কলকাতা বিজ্ঞান কলেজ কী নামে পরিচিত তোমরা জানো, রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ। তাহলে কলকাতায় যে বিজ্ঞান কলেজ আছে বর্তমান কী নামে পরিচিত? তাহলে কী হবে, রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ। ঠিক আছে, তো রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ। তো কলকাতা বিজ্ঞান কলেজ বর্তমান কী নামে পরিচিত, রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ। তারপরে চলো 9 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রটির নাম কি? তাহলে এই যে জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রটির নাম কি? 2.9। তাহলে এখানে এটা হবে, সঠিক উত্তর হবে কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ। তাহলে জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রটির নাম কি? কেসকোগ্রাফ। তারপরে চলো নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হাওড়া শিবপুরের প্রযুক্তি কলেজ স্থাপিত হয়? তাহলে কত খ্রিস্টাব্দে হাওড়া শিবপুরে প্রযুক্তি কলেজ স্থাপিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে, কত খ্রিস্টাব্দে হাওড়া প্রযুক্তি কলেজ স্থাপিত হয়? তো 1856 সালে। 1856 খ্রিস্টাব্দে কিন্তু হাওড়া শিবপুর প্রযুক্তি কলেজ স্থাপিত হয় 1856 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন, চলো কী আছে 2.11, 11 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় আইন কবে প্রবর্তিত হয়? তো বিশ্ববিদ্যালয় আইন কবে প্রবর্তিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন কিন্তু প্রবর্তন হয়। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, বোলপুরে শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? তাহলে এই যে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে হবে, তোমরা সবাই রবীন্দ্রনাথ বলবে কিন্তু এটা রবীন্দ্রনাথ হবে না। ঠিক আছে, এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে বোলপুরে শান্তিনিকেতনে আশ্রম কে তৈরি করেন? ঠিক আছে, তো কে তৈরি করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন 13 নম্বর, বিশ্বভারতীয় কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে বিশ্বভারতীয় কবে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বরটা কী হবে, সঠিক উত্তর হবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে, 21 খ্রিস্টাব্দে। তাহলে বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, সর্বপ্রথম এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে যে সর্বপ্রথম এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন কে? তাহলে 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 14 নম্বর রাধানাথ সিকদার। সঠিক উত্তর হবে কি? রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম এভারেস্টে উচ্চতা পরিমাপ করেন কে? রাধানাথ সিকদার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 15 নম্বর দেখো, কাকে বিদ্যাবণিক বলা হয়েছিল? তাহলে কাকে বিদ্যাবণিক বলা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যাবণিক কাকে বলা হয়েছিল? কিন্তু দেখো, কাকে বিদ্যাবণিক বলা হয়েছিল? তাহলে বিদ্যাসাগরকে কিন্তু বিদ্যাবণিক বলা হয়, বিদ্যাসাগরকে। ঠিক আছে,
বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের এই 15টা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আরও যে বাকি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতেই কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।